আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শাহে মদিনা দরবার শরীফ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত। আজ আমি আপনাদের মাঝে একটি নতুন আলোচনা নিয়ে হাজির হয়েছি। সে বিষয়টি হলো নারী পুরুষ উভয়ের বেলায় কেউ যদি সাধনা করতে চান, সাধনা করতে গেলে যে চারটি জিনিস ছাড়া হবে না। সাধনা করতে গেলে যে চারটি জিনিসের প্রয়োজন, সাধনা করতে গেলে যে চারটি জিনিস লাগবে, সে বিষয়ে কিছু কথা। তো যারা আমার চ্যানেলে নতুন আছেন, শাহে মদিনা দরবার শরীফ দরবারের নামে চ্যানেলটি ইউটিউব চ্যানেল খোলা হয়েছে। আধ্যাত্মিকতার কথা, তরিকতের হাকিকত মারিফতের কথা ও বিভিন্ন মানুষের সমস্যা এবং রোগ ব্যাধি বিভিন্ন আলোচনা এখানে আপলোড করা হয়, দেওয়া হয় আপনারা যারা নিয়মিত দেখছেন। তো আগের ভিডিওতে আমি যে চ্যানেলে কথা বলতাম, আলোচনা করতাম, সেটা পরিবর্তন হয়ে গেছে। এটা একটা নতুন ইউটিউব চ্যানেল খোলা হয়েছে। আপনারা সকলে নজর রাখবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। চলে যাক, আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাচ্ছি, সাধনা করতে গেলে চারটি জিনিসের প্রয়োজন। সাধনা কি? সাধনা চেষ্টা করা কিসের জন্য? খাবেন, ঘুষখোর হবেন, চুরির জন্য? সাধনা দুই প্রকার, আধ্যাত্মিক এবং বাহ্যিক। যারা বাহ্যিক জগতে সাধনা করতেছে তারা চুরি, ডাকাতি, হাইজাকার, সন্ত্রাস বিভিন্নতে পরিণত হয়ে গেছে। এটাই তার সাধনা, এটা তেরা যেমন দিই। আর যারা আধ্যাত্মিক জগতের মধ্যে যারা সাধনা করছে তারা আল্লাহর ওলিতে পরিণত হয়ে গেছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি আলিয়্যিল আযীম। তা আমার ধর্মই হচ্ছে হাকিকত এবং মারিফত, আধ্যাত্মিকতার কথা বলা। হ্যাঁ, আমরা যারা গুরু ভক্ত, পীর ভক্ত, শিষ্য আমরা যারা আছি, বিভিন্ন ওলি আল্লাহর দরবারে আসা যাওয়া করি, তো আমরা আধ্যাত্মিকতাকেই ভালোবাসি। আর আধ্যাত্মিক জগৎ ছাড়া কলব পরিষ্কার হয় না, শান্তি পাওয়া যায় না। আধ্যাত্মিক একটা অজানা জগৎ, এটা একটা অতল সাগর, যেটার কোনো কিনারা পাওয়া যায় না। আর আশেক ছাড়া কেউ বুঝবে না, এটা ভক্ত ছাড়া কেউ বুঝবে না। তো সেই বিষয়ে আলোচনা করা, সাধারণ মানে চেষ্টা করা আল্লাহকে পাওয়া, আল্লাহ রাসূলকে পাওয়া। বরফ আব্দুল কাদের জিলানী, মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী, খাজা আবুল করিম নওয়াজ মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি, অর্থাৎ মুজাদ্দিদ আল হাসানী, বাহাউদ্দিন নকশবন্দি, হযরত শাহজালাল, শাহপরান, শাহ আমানত শাহ, গরিবুল্লাহ শাহ, মিশকিন শাহ, তৈয়ব শাহ, আমানত শাহ, ওনারা আল্লাহর ওলিত্ব অর্জন করেছেন, আল্লাহকে রাজি খুশি করেছেন এবং তারা সাধনা করেছেন, রেজামন্দি করেছেন। তারা আল্লাহর ওলিতে পরিণত হয়ে গেছে। আর মহিলাদের মধ্যেও অধিকাংশ আল্লাহর ওলিতে পরিণত হয়ে গেছে, সাধনা করেছেন। উভয়ের মধ্যে, যুবকদের মধ্যেও আল্লাহর ওলিতে পরিণত হয়েছেন। তো সেই বিষয়ে আসলে সাধনা করতে গেলে, সাধনা মানে কি? আল্লাহকে পাবো, রাসূলকে পাবো কিভাবে, কোন জিনিসের মাধ্যমে, কি করলে, আমার মধ্যে কোন জিনিসগুলি থাকলে আমি সাধনা করতে পারবো, সে বিষয়ে কথা। তো আসল সাধনা মানে কি? আল্লাহ রাসূলকে পেতে হবে, আল্লাহ রাসূলকে পাওয়া, আল্লাহ রাসূলকে পাওয়া অর্থাৎ ওলি আল্লাহর সহবত এবং মহব্বত অর্জন করা। তো এক নম্বরে যে বিষয়টা প্রয়োজন হবে আপনার জন্য সাধনা করতে গেলে, যে বিষয়টা প্রয়োজন সেটা হচ্ছে আপনি স্বাধীন হতে হবে। অস্বাধীন ব্যক্তি, পরাধীন, পরের কাছে বন্দী আছেন। মন যখন চাইবে আপনি চলতে পারেন না, আপনাকে বন্দী করে রেখেছে, আপনি সাধনা করতে পারবেন না। সাধনার জন্য স্বাধীন হতে হবে। যখন ইচ্ছা দয়ালের দরবারে দৌড় দিতে হবে। যখন আপনার প্রয়োজন হয় আপনি তখন আপনার মুর্শিদের চরণে যেতে হবে। যে কোনো প্রয়োজনে আপনি সাধনার প্রয়োজন, আপনি এই সাধনার জন্য স্বাধীন হতে হবে। পরাধীন ব্যক্তির জন্য সাধনা করা কোশ্চিনকালেও সম্ভব হবে না, সম্ভব হবে না, সম্ভব হবে না। নাম্বার 2, যে লোকটা সাধনা করবে উভয়ের জন্য, নারী এবং পুরুষ, তার মুর্শিদের দরবারে। নাম্বার 2 হচ্ছে মুর্শিদের প্রতি মহব্বত রাখা, ভালোবাসা রাখা। সারা ওয়ার্ল্ড পৃথিবীর চাইতে, সকল কিছুর চাইতে, জীবন যৌবন জানমাল সকল কিছু আমি তুচ্ছ, সবথেকে বেশি মায়া, মহব্বত, মমতা তার দয়ালের জন্য রাখা, মহব্বত রাখা। মহব্বত, আজিজি, ভালোবাসা ব্যতীত সাধনা করা সম্ভব হবে না। এই সাধনা থাকবে না, এই সাধনা কোনো কিনার পাওয়া যাবে না, আরো মরণ জ্বালা ঘটবে। নাম্বার 3 নাম্বার যেটা, এটা আপনার সাধনা করতে গেলে বাধা আসবে, বিপদ আসবে, জুলুম আসবে, অত্যাচার আসবে। আপনার স্ত্রী আপনাকে বাধা দিবে, আপনার ছেলে মেয়েরা আপনাকে বাধা প্রদান করবে, আপনার পুত্রবধূরা আপনাকে বাধা প্রদান করবে, অর্থাৎ আপনার স্বামী আপনাকে বাধা বিন্যাস করবে। এক কথায় পাড়া প্রতিবেশী এবং আত্মীয় স্বজন যারা বলেন সকলে আপনাকে বাধা দিবে, এই পথটা আপনাকে দিবে না। এই জন্য আপনার সাহস থাকতে হবে। সাহসিকতাই হচ্ছে সবচেয়ে মূল জিনিস, সাহস এবং শক্তি। সাহস প্রয়োজন, সাহস ছাড়া কিন্তু আপনি সাধনা করতে পারবেন না, এবং শক্তি ছাড়াও আপনি পারবেন না, কারণ শরীরে শক্তি নাই। সাধনা করতে গেলে, সাধন ভজন করতে হলে শক্তির প্রয়োজন, কারণ এটাতে এশকের দরিয়া, প্রেমের দরিয়া, কেউ বুঝবে না সব। আর ইউটিউব চ্যানেল তো আপনারা জানেন যে বেতরি কথাটাও আমরা যারা তরিকতপন্থী, আমি পীর আলমগীর হোসেন সুরেদারি কথা বলে থাকি, তারা ফলো করে, তা কোন জিনিসটা ধরা যায় এবং কোন সময় কি পেছও পালানো যায়, তারা প্রচেষ্টা সবসময় পিছনে লেগে আছে।
এই জন্য বলছি শক্তি থাকতেই সাধন ভজন করতে হবে। শক্তি চলে গেলে শরীর থেকে, বৃদ্ধ হয়ে গেছেন, দুর্বল হয়ে গেছেন, অসুস্থ হয়ে গেছেন, আপনি সাধনা করতে পারবেন না। সাহস শক্তির প্রয়োজন। নাম্বার 4 যে জিনিসটা আপনার প্রয়োজন হবে সেটা হচ্ছে আপন মুর্শিদের দুঃখ কষ্টে ভাগীদার হওয়া। আপন মুর্শিদের দুঃখ এবং কষ্টে সকল কিছুর ভাগীদার হতে হবে। আর সুখ দুঃখ সকল কিছুর জন্য ভাগীদার হওয়া, তাহলে আপনি সাধনা করতে আপনার দ্বারা সম্ভব হবে। আপনার দয়াল আপনাকে ডাকবে, আপনার মুর্শিদ আপনাকে হৃদয় থেকে ভালোবাসবে। যদি ভালোবাসা আপনি পেয়ে যান, আপনার জীবন ইহকাল পরকাল আপনার শান্তি, আর আপনার কোনো টেনশন নাই। ওলি আল্লাহ আপনার পক্ষে আছে, ওলি আল্লাহর নজর আপনার দিকে আছে। জ্বালা যন্ত্রণা বালা মুসিবত বিপদ আপদ যদি আপনি মুমিন হন তাহলে আপনার থাকবে। নামাজ পড়বেন না, রোজা রাখবেন না, তসবিহ পড়বেন না, পাপ পবিত্র থাকবেন না, অর্থাৎ এক কথায় আল্লাহ রাসূলকে চিনবেন না, আপনার মুসিবত আসবে না। এই পথে আসবেন, আল্লাহ ইমানকে পরীক্ষা করবে। আপনি মুর্শিদের দরবারে বায়াত গ্রহণ করছেন, আপনাকে বাধা প্রদান করবে, দেখবে, আপনার পরীক্ষা করে যান। এই পথের প্রতীক যারা, আমি প্রায় ভিডিওতেই বলি থাকি, এই তরিকতে আসেন যারা আপনজন শত্রু তারা আপনাকে বাধা প্রদান করবে। বাধা প্রদান যদি আপনাকে না করা হয় তাহলে আপনি আগাইতে পারবেন না। আর আপনি যে আগায় যাবেন না, জায়গাটা তো এটা কঠিন জগৎ, খুব সহজ নয়। এই জগৎটার মধ্যে আগায় যেতে গেলে বাধাগুলি অতিক্রম করতে হবে। আর বাধাগুলি তখনই দিবে যখন আপনি দিল টাকাটি হবে সত্যিকার অর্থে, যখন আপনি মুমিনে পরিণত হবেন তখন আপনার বাধা বিঘ্ন আসবে। আর যদি বাধা বিঘ্ন না আসে তাহলে আপনি মুমিন হলেন না, আপনি মুনাফিক, আপনার সমালোচনা নাই, আপনার কোনো কিছু নাই। এর কথা আপনি হেনে লাগান, হেনের কথা হেনে কই, আপনি খাঁটি মানুষ হিসেবে পরিণত হতে পারবেন না। আর যখন আপনার সমালোচনা হবে, মানুষের সমালোচনা করবে, তখন আপনি বুঝতে আর বাকি রাখবেন না যে আমার কবুল হয়েছে, আমার মুর্শিদের নেক নজর আমার প্রতি আছে। এই 4টা জিনিস অবশ্যই আপনারা অর্জন করার চেষ্টা করবেন। আমি আবারও বলছি, স্বাধীন হওয়া, 2 নাম্বার হচ্ছে মহব্বত থাকা, 3 নাম্বার হচ্ছে সাহস শক্তি থাকা, 4 নাম্বার হচ্ছে আপনার মুর্শিদের সুখ দুঃখের ভাগীদার হওয়া, দয়ালের মর্জি মতো চলা। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে আপন পীর মুর্শিদের সহবত মহব্বতে থাকার জন্য তৌফিক দান করেন। আর যারা মুর্শিদ হারিয়ে ফেলেছেন, মন্দিরে মাকসুদে পৌঁছতে পারেন নাই, অভাব রয়ে গেছে, এখনো দেহটা পবিত্র হয় নাই, আপনার মুর্শিদ আছে, আপনার মুর্শিদ বাদ হয় নাই, ওলি আল্লাহরা মরে না, এরপরেও আপনারা একজনের কাছে যায় আত্মশুদ্ধি অর্জন করেন শিক্ষার জন্য, আপনার পূজাটা হালকা হবে, কারণ মঞ্জিলে মাকসুদে পৌঁছতে পারেন নাই। আর এরকম গুমরাহি যদি থেকে যায় যে মুর্শিদ দর্শি যা হয়েছে হয়েছে আর করবো, তাহলে জীবন কিন্তু বৃথা। আপনার অর্জন করতে হবে, অন্বেষণ করতে হবে, কারণ হায়াত মৌতের রিজিকের মালিক হচ্ছে আল্লাহ। কার কখন কে চলে যায়, হায়াত মৌত, আপনিও চলে যেতে পারেন। অপূর্ণতা রয়ে গেছে, আপনি মনে করতেছেন যে মঞ্জিলে মাকসুদে আমি পৌঁছতে পারি না, আমার সাধন ভোজন হয় না, জীবনে বহু কিছু রয়ে গেছে। একজন দীক্ষাগুরুর হাতে আপনি হাত রেখে অবশ্যই বায়াত রাসূল গ্রহণ করে আপনি এগুলি অর্জন করতে হবে। আল্লাহ নারী হোক আর পুরুষ হোক, যুবক হোক আর বৃদ্ধ হোক, সকলের জন্যই বাবাজিরা আমার। আজকের মতো এখানেই শেষ করছি। ভিডিওটা আপনারা লাইক, শেয়ার, কমেন্টসের মাধ্যমে আপনারা মতামত জানাবেন। এছাড়া যাদের প্রয়োজন হয়, স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে, আপনার নাম্বারে যোগাযোগ করতে পারবেন। শাহে মদিনা দরবার শরীফ আজকের মতো এখানে শেষ করছি। গাবতলী, বাউলাই, কিশোরগঞ্জ। শাহে মদিনা দরবার শরীফের পক্ষ থেকে সকলকে সুস্বাস্থ্য দীর্ঘ হায়াত কামনা করছি, এবং সকল ওলি আল্লাহর দরবারের সকল ভক্ত মুরিদান এবং সমস্ত ওলি আল্লাহ পীর মাশায়েখের প্রতি শ্রদ্ধাভাজন রেখে এবং ভক্ত মুরিদানদের প্রতি স্নেহভাজন রেখে বিদায় রস করছি। ওমা আলাইনাল বালাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।